ভালো আছেন? আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে ইউটিউবে কিভাবে আপনারা লোগো দিবেন। আসলে আমি ৩ টি বিষয় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা দেখিয়েছি। এখন আমি দেখাবো যে আপনারা স্টুডিওতে কিভাবে আসবেন। সেটা তো ক্রোম ব্রাউজারে আসবেন, সেটা তো আগেই বলেছি। আপনারা এখানে ক্রোম ব্রাউজারের উপরে যে ৩টা ফোল্ডার দেখাচ্ছে এখানে ক্লিক করবেন। ফোল্ডারের উপরে কাউন্টিং করবেন। এখানে ডেস্কটপ সাইট করে নেবেন। তারপরে ইউটিউব স্টুডিওতে আসবেন। স্টুডিওতে আসার পরে এখানে দেখুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন কাস্টমাইজেশন এখানে আপনাদেরকে এই সেটিংগুলো দেখিয়েছি। তারপর আপনাদের ব্র্যান্ডিং, এখানে ব্র্যান্ডিং ক্লিক করুন। এখানে দেখুন আপনাদেরকে যে বিষয়টা বলা হয়েছে ইউটিউব লোগো, তারপর এখানে আর্ট চ্যানেল লোগো, ঠিক আছে। আসলে আমি সবার আগে আপনি ৩টা বিষয় নিয়ে ভিডিও দিতে চেয়েছিলাম যে এই ৩টা বিষয় নিয়ে একটা ভিডিও করব। আসলে ৩টি না, আমি একটি নিয়ে আজকে ভিডিও দিব, কারণ একটি করে আপডেট দিতে হবে, তাতে করে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। কারণ আপনারা তো 10 মিনিটে ভিডিওটা দেখে ফেলতে পারবেন, কিন্তু কাজটা তো আর এত সহজে করতে পারবেন না। তার জন্য একটা করে দেখবেন আর একটা করে কাজ করবেন। তার আপনাদের সুবিধার জন্যই কিন্তু ভিডিওগুলো এইভাবে বানাচ্ছি। আমার পাশে ব্যাডমিন্টন খেলতেছে, আমি রাতের বেলা বকবক করতেছি আপনাদের সাথে। আর যারা আমার এই চ্যানেলের প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে এই লোগোটি তৈরি করতে গেলে আসলে আপনারা কোথায় কী করবেন, আসলে এই লোগোটির একটা মাপ আছে। এখানে দেখুন মাপ দেখাচ্ছে 98, ঠিক আছে, 98/98। আসলে এটা কিন্তু এই সাইজের ফটোটা হতে হবে। এটার জন্য আমি কিন্তু আসলে একটা নতুন ট্যাব ওপেন করে নেব। এখানে ট্যাব ওপেন করে নেওয়ার পরে আমি এখানে সার্চ করব ক্যানভা। এই যে দেখুন উপরের দিকে চলে আসে আমার হোম ক্যানভা। এই ক্যানভাতে ক্লিক করবেন। আসলে এগুলো লোগোগুলো সাইজের উপরে না দিলে হয়তো বা পরবর্তীতে একটা সিস্টেম আছে। আসলে আমি ক্যানভা দিয়ে ফটো এডিট করি বা থাম্বনেল এসব কিছু আমি ক্যানভা দিয়ে করি। আপনারা কি দিয়ে করেন জানি না, কিন্তু আমার জন্য আমি ক্যানভাটা আপনাদের কাছে শেয়ার করতে ভালো লাগবে। এখানে ক্যানভা আসলে আপনার তো ইউটিউব থাম্বনেল এগুলো আপনারা এখান থেকে যদি এই সাইজের করতে চান, এটা তো এখানে সাইজগুলো দেওয়া আছে, ওটা যে লোগোটার উপরে দেবেন সাইজ হয়ে যাবে। কিন্তু আমরা তো এখানে সাইজটা আলাদা দেবো 99। আসলে কীভাবে দেবেন, নিচের দিকে প্লাস আইকনটি দেখতেছেন, নিচের দিকে যে প্লাস আইকনটা দেখতেছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে দেখুন এখানে সাইজ দেখাচ্ছে, এখানে কিন্তু আপনার কাস্টমাইজ সাইজ মানে আসলে এটা কাস্টম সাইজ মানে আসলে আমাদের এটা আমরা নিজেকৃতভাবে সাইজটা দিব। এখানে দেখুন 98/98 পিক্সেল। আসলে 98 এখানে দিয়ে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। আসলে এই লোগোগুলো সব পার্ট টু পার্ট ভিডিওগুলো না দেখলে আর স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখানে একটু ক্রিটিক্যাল বিষয়টা, এখানে যে পেজটা ওপেন হলো আমি কিন্তু সাইজটা কিন্তু অলরেডি দিয়ে দিছি, তাই না? সাইজটা দেওয়ার পরে কিন্তু এই অপশনটি আসলো। এখানে দেখছি সার্চ থাম্বনেল, আমরা এখানে সার্চ করতে পারবো। যেমন এই যে আমি সার্চ করছিলাম, এখানে লিখবেন ইউটিউব লোগো। দেখুন ইউটিউব লোগোস দিতে হবে। এখানে ইউটিউব লোগোস দেওয়ার পরে এখানে অনেকগুলা ইউটিউবের লোগো দিবে আপনাকে, আপনি যেটা ভালো লাগে আপনি নিতে পারেন এখান থেকে বাছে। এখানে ওদিকে ঝগড়া করতেছে, আপনারা এখান থেকে অলরেডি চয়েস করে নিতে পারেন, কিংবা গুগলে গিয়ে আপনারা এখানে ইউটিউব লোগোগুলো আসার পরে আপনারা নিচের দিকে কাউন্টিং করবেন, যেটা ভালো লাগবে আপনার সেটা চুজ করে নিতে পারেন। কিন্তু এটা আসলে কিছু আছে পেড ভার্সন আর কিছু আছে ফ্রি, সেটা আসলে দেখে কাজ করতে হবে। যেটা আপনার ফ্রি সেটাই কিন্তু লোগো বানাবেন। আসলে আমি একটা লোগো বানাই দেখাবো আপনাদের। আমি সাপোজ ধরুন এটা প্রো ভার্সনটা হবে না, আপনার ইচ্ছাকৃতভাবে যেটাকে ভালো লাগে সেটাকে চুজ করে নিতে পারেন। আমি আসলে কোনটা করব আমি একটু চয়েস করে আসি। আমি আসলে এইটি চয়েস করলাম। এই যে এখানে এইটা আমি এটার লোগোটার উপরে ক্লিক করলাম। লোগোটার উপর ক্লিক করার আসার পরে এখানে কিন্তু অলরেডি সিস্টেম লোগোটা চলে আসে, আর সাইজটা কিন্তু অটোমেটিক ধরে ফেলছে। আপনাদের সাইজ ছোট বড় করতে হবে না। আপনারা এখানে লেখা গেলে কালার চেঞ্জ করতে পারেন। আমি কোনো কিছু চেঞ্জ করবো না, আমি শুধু এখানে যে নামটা আছে নেমটা আসলে মানে এডিট করবেন। এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, এটা কেটে দেবেন। আপনার যেটা লোগোতে নাম দিতে চান সেটা দিবেন। আমি এখানে আমারটা দিয়ে দিচ্ছি,
আমি ঠিক এভাবে দিব। ওয়াইটি আমি এটা সেট করে দিলাম। এখানে এটার উপরে ক্লিক দিলাম, তারপরে এখানে কালারটা চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করলেন, আমি আপনার খুশি মতো কালারটা দিতে পারবেন। আমি এখানে লাল দিয়ে দিই। আচ্ছা, আমার এটা লালই থাক, আমি এটা লাল দিয়ে দিলাম। আমি এটা সহজ সিস্টেম করে দেখাচ্ছি। আসলে আপনারা যেরকম খুশি যেরকম করতে পারেন, একা বেকা, মানে আপনারা এটা সাইজটা এরকম করতে পারেন, ওরকম করতে পারবেন, ঘোরাই যা খুশি যেটা আপনার মন চায় সেটাই করতে পারবেন। কিন্তু আমি এটা এভাবেই রাখতেছি, এখানে রেখে দিলাম। আমি পিকচারটা এরকম করে দেওয়ার পরে তারপর এখানে কালারটা একটু চেঞ্জ করব। কালার কিন্তু দুইটা দেওয়া আছে, দুইটার কালারটা কেমন করে হবে, এটা হলো একটু এটা হলো এইটা কালার। এখানে কালারটা এরকম করার পরে আমি এসে এটা আমি সেভ করে দেবো। এটা একটু বড় করব সাইজটাকে। এখানে সাইজটা বড় করার পরে এখানে কি করবেন আপনারা, এখানে আপনি ডুয়েট করতে পারেন, এটা কপি করতে পারেন। আমি কপি করলাম, কপি করে আবারও এটাকে ঠিক জায়গা মতো বসিয়ে দিলাম। একটু সাইজ করে একটু বাঁকা করে এটার কালারটা পাল্টে দিব, তাহলে হয়তো বা জিনিসটা দেখতে আলাদা টাইপের লাগবে। আজব, আমি এটা সাইজটার এখান থেকে সাইজটা একটু ঠিক করব, মানে ডাবল ভার্সনের মতো লাগবে। এটা সিস্টেমটা কেমন লাগতেছে আপনাকে জানি না। ঠিক আমি এইভাবে রাখবো। এটাকে আমি আসলে এখন সেভ করব। এখানে সেভ করার জন্য কি করবেন আপনারা, এই যে উপরের তীর আইকনটি আছে, উপরের তীর আইকনে ক্লিক করবেন। তীর আইকনে ক্লিক করার পরে এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য যে এই যে 98 হ্যাঁ, মানে 98 পিক্সেলের যে সাইজটা, এটা অটোমেটিক ধরে নেবে। এটা আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনারা এখানে ডাউনলোড করে দিবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের একটু কাজ আছে, যেটা দেখাবো যে ইউটিউবে কীভাবে ডাউনলোড করবেন। এটা নিচে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে আপনারা যে মানে ইউটিউব স্টুডিওতে ছিলেন, ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পরে এখানে রিলোড একটু দিয়ে দিবেন। রিলোড দেওয়ার পরে একটু সময় করবেন। এখানে রিলোড হয়ে গেছে। রিলোড হওয়ার পরে এখানে দেখুন যে সবার এখানে লেখা আছে আপলোড। এই যে দেখুন এখানে লেখা আছে আপলোড, এখানে আপলোড করে দিবেন। এখানে আপলোড করে দেওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। আমি কিন্তু এটা সাজেস্টেড করেছি, এটা কিন্তু আগে আমি বানিয়েছিলাম, কিন্তু পরে আমি এটাকে নিলাম। সিলেক্ট, তারপরে ডান করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে দেখাচ্ছে লোগোটা কতটুকু আসবে, এটা আপনারা ডান করে দেবেন। আমি এখানে দেখুন আমি আরেকবার রিলোড দিচ্ছি, আমার এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে রিলোড, এটা রিলোড হয়ে যাক। সরি, ব্যাগ ভুল জায়গায় চলে গেছে। রিলোড হওয়ার পরে লোগোটা আছে কিনা সেটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে লোগোটা আছে কি নাই রিলোড হলে। তারপরে আসলে আপনারা দেখুন, এই যে দেখুন ভিউয়ার্স, আসলে আমার এখানে চ্যানেলের লোগোটা কিন্তু চলে আসে। তারপরে নিচে দেখুন এই যে নিচের যে এই সিস্টেমটা আছে, এখানে 20-48 পিক্সেল এবং 11-52 পিক্সেলের যে সাইজটি, এটা আসলে এটা হলো চ্যানেলের যে উপরের দিকে ব্যানারটা থাকে সেই ব্যানারের একটি কাজ। আসলে আমি ব্যানারের কাজটা দেখাবো, সেটা 6 মেগাপিক্সেলের মেগাবাইট ছবি হলে চলবে। আমি আসলে উপরেরটা দেখালাম আজকে লোগো কিভাবে আপলোড করবেন। নেক্সট আমি নিচের ভিডিওটি আমি এইটার টপিক নিয়ে একটি ভিডিও দিব, তারপর এটা নিয়ে দিব। আসলে এগুলা আলাদা আলাদা কি কাজ বা এটার কোথায় দেখাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আসলে লোগোটা আমাদের চ্যানেলটাতে কীরকম দেখাচ্ছে, আপনাদের চ্যানেলটাতে একবার ঘুরিয়ে নিয়ে আসি।
এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল লোগোটা ঠিক এরকম আসবে। আসলে এরকম আপনাদেরও আসবে। আপনি যদি চ্যানেলে আপনি ঠিক এইভাবে লাগান তাহলে আপনাদেরও আসবে। তারপরে নেক্সট আসলে আমরা যে ফেসবুকে যেটাকে বলি যে কাভার ফটো, আসলে এটার কাভার ফটোটা কীভাবে দেবেন এটা আপনাদেরকে দেখাবো নেক্সট। আসলে আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দিয়ে নেক্সট ভিডিও আপডেট পেতে। সবাইকে ধন্যবাদ।